এইভাবে বাঁশের মাচা করে মাকে তোলা হয়। এই যে তলার যে অংশটা রয়েছে এটা চাকা লাগানো থাকে। গুড মর্নিং এভরিওয়ান, আমি সঞ্জয়, তোমাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। উমার বিদায়ের পরে মা এসেছিলেন শ্যামা হয়ে, আর তারপরই পূজা মণ্ডপগুলোকে আলোকিত করে তুলেছিলেন দেবী হৈমন্তিকা। এবার তারও ঘরে ফেরার পালা। আর সেই উদ্দেশ্যেই আমিও সকাল সকাল বেরিয়ে পড়েছি। চন্দননগরের রাজপথ জুড়ে শোভাযাত্রার মাধ্যমে আজ রানীমা যাবেন নিরঞ্জনের পথে। আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো রানীমার সেই শোভাযাত্রার প্রস্তুতি। এখন সম্পূর্ণ 12টা, আর আমি নেমে পড়ছি মানকুণ্ডু স্টেশন। এবার এখান থেকে সোজা যাব হচ্ছে রানীমার কাছে। সামনে দেখা যাচ্ছে এক মাকে তোলা হয়েছে। দেখো সামনে এক মাকে তোলা হচ্ছে। এইভাবে বাঁশের মাচা করে মাকে তোলা হয়, আর এই যে তলার যে অংশটা রয়েছে এটা চাকা লাগানো থাকে। মায়ের মুখখানি দেখো। এখন খুব একটা ভিড় নেই রাস্তায়, ভিড়টা শুরু হবে বিকেলবেলা থেকে, আর সন্ধ্যাবেলা তো বোধহয় রাস্তায় জায়গাই পাওয়া যাবে না। ওয়েদারের অবস্থা তো খুব একটা ভালো দেখছি না, জানি না কীরকম ওয়েদার দাঁড়াবে সন্ধ্যা পর্যন্ত। আর এই যে ঢাকিরা সব চলেছে সব পূজা মণ্ডপে। এই যে বাঁ সাইডে দেখতে পাচ্ছ মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। এখানের মায়ের এই যে চালি খোলা হয়ে গেছে। চালির সাইজ দেখো, বিশাল বড়। মানে চালি এখানে অর্ধেক রয়েছে, অর্ধেক চালিটাই মোটামুটি 8 ফুট চওড়া। এটা অর্ধেক চালি, তার মানে প্রায় 16 ফুট চওড়া। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের মাকে তোলা হচ্ছে, দেখাই তোমাদের। এই পেছন দিক থেকে বের করা হবে ঠাকুর। দেখো কত বড় জগদ্ধাত্রী মা। সামনে আর এক মাকে তোলার ব্যবস্থা করা হচ্ছে। এই গাড়িতে তোলা হবে ঠাকুরকে। আর এইদিকে চালচিত্র দেখো, দোতলা বাড়ির সমান চালচিত্র আমাদের দেখিয়েছিলাম। এর মাকেও এই যে বাইরে বের করা হয়েছে, গাড়িও রেডি আছে, এবারে তোলা হবে। মণ্ডপ আলো করে মা এসেছিলেন কদিনের জন্য, এবার মায়ের ঘরে ফেরার পালা। চলো এরপর সোজা যাব হচ্ছে তেমাথা। এবার আমি চলে এসেছি তেমাথা রানীমার কাছে। দূর থেকেই দেখা যাচ্ছে মাকে এখনও তোলা হয়নি, মানে ঠিকঠাক টাইমে এসেছি। আমার খুব ইচ্ছে ছিল ওটা ক্যাপচার করার, তো আশা করছি সেটা হবে। তো চলো যাওয়া যাক। মাথার মোড়, আর এই দিকে দেখা যাচ্ছে রানীমা আছেন। দেখো রানীমা রয়েছেন এখনো মণ্ডপে। একটা বিরাট চালচিত্র। আর এখানে সামনে আর এক মা রয়েছেন। আর সামনে রয়েছেন রানীমা। দেখো এই এক মা। এদিকে ভিড়টা দেখো। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে রানীমাকে দড়ির সাহায্যে টেনে বের করা হচ্ছে। এখানে প্রত্যেকটা ঠাকুরই এভাবে দড়ির সাহায্যে, বাঁশের সাহায্যে বের করা হয়, চাপানোও হয়।
মায়ের চালি, আর এদিকে মায়ের মুকুট, যেটা আর সম্ভবত পরানো হবে না, এতেই অনেক উঁচু। আর এদিকে ভিড়টা দেখো তোমরা, ছাদে তো সবাই রয়েছে, ইউটিউবাররাও সব। দেখো নিচে রয়েছে মানুষজন, আর এই যে রানীমা, সত্যি উঁচু করে দেখতে হবে মাথা। দেখো এভাবে সব প্রত্যেকটা ঠাকুরকে সুন্দর করে বাঁধা হয়। এটা 11 নম্বর। এখানে তৈরি হচ্ছে রানীমার প্রসেশনের গেট, গাড়ি। আর এখানে ভিড়টা দেখো তোমরা। তোমরা দেখতে পাচ্ছ রানীমাকে বের করার সময় যে হাতের অংশগুলো ভেঙে গেছিলো সেগুলোকে এখন ঠিকঠাক করে সারিয়ে দেওয়া হচ্ছে, যাতে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে কমপ্লিটভাবে নিয়ে যাওয়া যায়। করছে এটা স্প্রে করবে কি থাকার মধ্যে। আর এখন মায়ের সব অংশে, বিশেষ করে চুল, এসব অংশে স্প্রে করা হচ্ছে। সম্ভবত অগ্নিসংযোগ কোনোভাবে যাতে না ঘটে সেজন্য এটা করা হচ্ছে। দাদা তুই কোথা এই মালটা সব থেকে দামি, এই মালটা সব থেকে দামি।
জয় রানীমা। তোমরা দেখতে পাচ্ছ রানীমাকে অনেকক্ষণ ধরে তোলার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তাই এবারে কমিটির ছেলে বাদ দিয়েও আরও সবাইকে ডাকা হচ্ছে, যাতে সবাই মিলে সাহায্য করতে পারে মাকে তুলতে। সেই সকাল থেকে এতক্ষণে উঠলো রানীমা। তোমরা দেখলে রানীমাকে কীভাবে তোলা হলো ওপরে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবে। চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে রাতের প্রসেশনে। বাই।